গাধা। ওহে বনের প্রাণীরা, আজ আমি গাধা হলেও একটা বড় কথা বলতে এলাম। সবাই ভাবে আমি নাকি বনের সবচেয়ে বোকা। কিন্তু দেখো তো, জগাখিচুড়ি যে সমাজটা হয়েছে তার কারণ কি শুধু আমার গাধামি? আজকাল দেখি নেতা আর শিক্ষক, যাদের কথায় বন চলে, তারাই যদি অসৎ, চাটুকার, লোভী হয়ে যায়, তাহলে আমরা গরিব দুর্বল প্রাণীরা কিভাবে সৎ হব বলো? শিক্ষক নাকি ন্যায় শেখায়, কিন্তু দেখি সে আগে নিজের থলে ভর্তি করে। নেতা নাকি পথ দেখায়, কিন্তু দেখি সে রাস্তায় ভুলে যায়। বনের বিচার সভা এখন বাজারের মতো, যার টাকা তার বিচার। আমি গাধা, ঠিক আছে, কিন্তু আমার অন্তর তো কালো না। যে সমাজের মাথায় অসৎ, সে সমাজ কখনো সোজা পথে হাঁটতে পারে? হাতি। হুঁ হুঁ। গাধা ভাই, আজ তো আগুন ঝরালো। আমি শক্তিশালী হাতি, মাথা ঠান্ডা রাখি, কিন্তু আজ সত্যি বলতে মনটা ভারী। কারণ বড় প্রাণীরা যদি বিগড়ে যায়, ছোটদের আর কপাল কোথায়? আমি দেখেছি, বনের শিক্ষক ছাত্রকে বলে সৎ হতে হবে, আর নিজে পিছনে গিয়ে বনের বাঁশ কাটে কয়েদে বিক্রি করার জন্য। নেতা বলে সঠিক সিদ্ধান্ত নেব, আর রাতে গিয়ে শিয়ালের সাথে গোপন বাণিজ্য করে। এই দ্বিচারিতা যদি চলে, তাহলে সমাজ তো আর সমাজ থাকবে না, হয়ে যাবে মঞ্চ, যেখানে সবাই শুধু নাটক করে। আমার সুরসুরিতে একটা ভাবনা এসেছে, সমাজ ঠিক করতে হলে আগে বড়দের চরিত্র ঠিক করতে হবে। ছোটেরা তো বড়দেরই দেখে শিখে। বাঘ। গর্জন। আমি এ বনের রাজা। কিন্তু আজ তোমাদের কথাগুলো শুনে মনে হচ্ছে, রাজত্ব শুধু গামছা পেঁচিয়ে ঘোরা না, এটা দায়িত্ব। আমি স্বীকার করি, কখনো কখনো নিজের শক্তি দেখাতে গিয়ে বিচার ভুল করি। কিন্তু বনের প্রাণীরা যখন বলে, রাজাই যদি অসৎ হয়, সমাজ সৎ কেমন করে হবে? তখন সে কথার ভার রাজদণ্ডের চেয়েও বেশি। নেতা যদি নিজের সুবিধা দেখে, আর অন্যের দুঃখ না দেখে, তাহলে সে নেতা নয়, সে হল শুধু বড় দেহের ঢোলা। আজ বুঝলাম, জনতার আস্থা হারালে সিংহাসন থাকে না। রাজা সৎ হলে সমাজ সৎ হবে। আমি আজ থেকে আমার কাজ বদলাব। শিয়াল। হা হা হা। তোমরা তো আজ আগুন জ্বালানো সভা করছো দেখি। ঠিক আছে, আমিও একটু সত্যি বলি, আমাদের বনের সবচেয়ে বড় সমস্যাটা হলো শিক্ষক। হ্যাঁ, বললাম। ছেলে মেয়েদের বলে সত্য বাক্য বলো, আর নিজে রাতে গিয়ে কাকের ডিম চুরি করে। সে আবার পরীক্ষায় নম্বর বাড়ানোর বিনিময়ে মধু নেয়। শিক্ষক যদি নিজেই অসৎ হয়, তাহলে ছাত্র তো বনের যত ফন্দিফিকির আছে সব শিখে ফেলবে। তার ওপর নেতা যদি আত্মস্বার্থে ব্যস্ত হয়, তাহলে সব মিলিয়ে সমাজটা হয়ে যায় এক একটা নাটক। তাই শিক্ষক আর নেতা, এই দুজনের সততা সমাজের প্রাণ। না হলে বনে শুধু ধোঁকাই ছড়াবে। কাক। কাক্কা। আকাশ থেকে আমি সব দেখি। তোমরা কথা বলো জমিয়ে, কিন্তু আমার চোখে যা ধরা পড়ে, তা আরও ভয়াবহ। ছোট প্রাণীরা খুব সৎ। তারা সত্যিই ভালো হতে চায়। কিন্তু সমস্যা হল, তাদের পথ দেখায় যে বড়রা, তারা নিজেই পথ হারানো। নেতা বলে ভালো করো, শিক্ষক বলে সৎ হও, কিন্তু তাদের কাজকর্ম দেখলে মনে হয়, অসততাই যেন পাসওয়ার্ড। আমি বহুবার দেখেছি, ছাত্ররা সত্য বললে বকা খায়, আর চাটুকারি করলে প্রশংসা পায়। এই গাঁজা মার্কা সমাজ যদি না বদলায়, বনের ভবিষ্যৎ অন্ধকার। তাই বড়দের সোজা হতে হবে, তবেই সমাজ সোজা হবে। গাধা। গাধা বলে হাসলে হাসো, কিন্তু আমিও সত্য বুঝি। আজ মনে হল, সমাজ গড়তে গেলে শুধু বই না, ভালো চরিত্র লাগে। ছাত্ররা তো শিক্ষকের মতো হবে, যাকে দেখবে, তার মতোই শিখবে। তাই শিক্ষক যদি মালাই ঘেঁটে খায়, তাহলে ছাত্র তো পুরো হাঁড়ি উল্টে ফেলবে। আর নেতা যদি আইন ভেঙে নিজের লাভ দেখে, তাহলে বনটির শান্তি শেষ। আমাদের দরকার এমন শিক্ষক, এমন নেতা, যারা নিজেরা সৎ, আন্তরিক, যথার্থ।
তখনই ছাত্ররা আলোর পথে হাঁটবে। ছোটদের বকা দিয়ে লাভ নেই, বড়দের আগে ঠিক হতে হবে। হাতি। হুঁ হুঁ। এবার আমি একটা জোরালো কথা বলি, সমাজ গড়ার মূল স্তম্ভ হল চরিত্র। নেতা আর শিক্ষক, এই দুই স্তম্ভ যদি পাকা হয়, তাহলে পুরো বন দাঁড়িয়ে যাবে। কিন্তু স্তম্ভ যদি বাঁকা হয়, তাহলে রাজপ্রাসাদ ভেঙে পড়তেই সময় লাগবে না। তাই আমরা আজ সিদ্ধান্ত নেব, শিক্ষকরা ছাত্রকে শুধু পুঁথিগত শিক্ষা নয়, নৈতিক মূল্যবোধ শেখাবে। আর রাজা জনগণের দুঃখ দুর্দশা আগে দেখবে। তখনই বনে শান্তি আসবে। বাঘ। আমি আজ ঘোষণা করছি, বনের প্রতিটি শিক্ষককে আমরা পরীক্ষা করব। তারা সৎ কি না, তারা ছাত্রকে সত্যিই ন্যায় শেখায় কি না। আর আমাকেও তোমরা প্রতিদিন দেখবে, আমি সৎ আছি কি না। কারণ নেতা সৎ থাকলে সমাজ মাথা উঁচু করে হাঁটে। আমি আর নিজের স্বার্থে বিচার করব না, কারো ওপর জুলুমও করব না। আজ থেকে বনে নতুন আইন, সততা যার, সম্মান তার। শিয়াল। বাহ বাহ। আজ তো বাঘরাজা নিজেই বদলে যাওয়ার শপথ নিলেন। এতে বন বাঁচবে। তবে একটা কথা, শুধু কথা বলে লাভ নেই, কাজেও দেখাতে হবে। শিক্ষক যদি চুরির মধু খায় আর ছাত্রকে বলে চুরি খারাপ, তাহলে তো ছাত্র হাসবে। তাই কথা আর কাজের মিল থাকা জরুরি। বনে সততার গন্ধ ছড়াতে হলে সবাইকে চরিত্রবান হতে হবে। কাক। কাকা। আজকের বিচার সভা ইতিহাস হয়ে থাকবে। কারণ এখানেই বড়রা নিজেদের ভুল স্বীকার করেছে। শিক্ষক সৎ হলে ছাত্র সৎ হবে, নেতা সৎ হলে সমাজ সৎ হয়ে উঠবে। আর সমাজ সৎ হলে পুরো বন আলোয় আলোকিত হবে। অসততা চাপা গন্ধের মতো, একবার ছড়ালে চারদিকে দুর্গন্ধ ছড়ায়। কিন্তু সততা সুগন্ধ, যেখানে যায় সেখানেই সুন্দরতা ছড়ায়। তাই আজকের সিদ্ধান্ত, সত্যের পথে হাঁটাই আমাদের বনের নতুন পরিচয়।